নমস্কার বন্ধুরা। প্রাচীন ভারতের কেন্দ্রস্থলে সুন্দর ও প্রাণবন্ত নগরী তারকা একজন জ্ঞানী ও করুণাময় শাসক ভগবান শ্রীকৃষ্ণ বাস করতেন। তার ঐশ্বরিক জ্ঞান এবং কৌশলগত দীপ্তির জন্য পরিচিত ছিলেন। কৃষ্ণ প্রায়শই গভীর অন্তর্দৃষ্টি এবং বাস্তব পরামর্শ দিয়ে তার লোকেদের তাদের সংগ্রাম এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে পরিচালিত করেছিলেন। একদিন একদল গ্রামবাসী কৃষ্ণের কাছে এলো। তাদের দুঃখে দুশ্চিন্তা ও হতাশা অঞ্চলটি একটি মারাত্মক খরা আক্রান্ত হয়েছিল, ফসল ব্যর্থ হয়েছিল এবং সাম্প্রদায়িক দুর্ভিক্ষের হুমকির সাথে ঝাঁপিয়ে পড়েছিল। তারা গভীর এই কঠিন সময়ে মোকাবিলা করার সময় এবং স্থিতিশীল হয়ে উঠতে হয় সে সম্পর্কে কৃষ্ণ নির্দেশনা চেয়েছিলেন। কৃষ্ণ তার চিরবর্তমান শান্ত এবং আশ্বস্ত দিয়ে হাসি দিয়ে তাদের উৎসাহভাবে স্বাগত জানালেন। তিনি তাদেরকে একটি মহিমান্বিত বটবৃক্ষের ছায়া বসিয়ে কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠে করুণা ও জ্ঞান অনুপ্রেরণা হলো। নাম্বার 1, বিশ্বাস রাখুন। সর্বপ্রথম কৃষ্ণ বলেছিলেন, বিশ্বাস এবং ইতিবাচক অন্তর্দৃষ্টি বজায় রাখুন। কঠিন সময়গুলি আপনার অভ্যন্তরীণ শক্তি এবং স্থিতিশীলতার পরীক্ষা। আপনি যখন আশা ধরে রাখুন এবং বিশ্বাস করুন যে আরও ভালো দিন আসবে, আপনি যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারেন। মনে রাখবেন, প্রতিটি রাতের পরে একটি ভোর হয়। আপনার বিশ্বাস অন্ধকারের মধ্যে দিয়ে আপনার পথকে আলোকিত করবে। নাম্বার 2, জ্ঞান অন্বেষণ করুন। কৃষ্ণ এবং পরিকল্পনা গুরুত্বের উপর জোর দিয়েছিলেন জ্ঞান অন্বেষণ এবং বিশেষজ্ঞতার সাথে। পরিকল্পনা করার জন্য এই বিষয়টি ব্যবহার করুন। আপনার সমস্যার মূল কারণগুলো বুঝুন এবং ব্যবহারিক সমাধানগুলি সন্ধান করুন। নতুন দক্ষতা শিখুন। জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিন এবং ভবিষ্যতের ঝুঁকিগুলি কমানোর জন্য কৌশলগত প্রস্তুত করুন। জ্ঞান হলো একটি শক্তিশালী হাতিয়ার যা পরিবর্তন করতে পারে আপনার পক্ষে জোয়ার। নাম্বার 3, একসাথে কাজ করুন। একে অপরকে সমর্থন করুন। একতাই শক্তি কৃষ্ণ চালিয়ে গেলেন। কঠিন সময়ে একটি সাম্প্রদায়িক হিসেবে একত্রিত হওয়া অপরিহার্য। একে অপরকে সমর্থন করুন, সম্পদ ভাগ করুন এবং বিভিন্ন লক্ষ্যের দিকে সম্মিলিতভাবে কাজ করুন। যখন আপনি একত্রিত হন, আপনি মহান জিনিসগুলি অর্জন করতে পারেন এবং যে কোনো প্রতিকূলতাকে অতিক্রম করতে পারেন। সহানুভূতি এবং সহযোগিতার চাবিকাঠি একটি স্থিতিশীল সম্প্রদায় গড়ে তোলা। নাম্বার 4, অভিযোজন এবং পরিবর্তনকে মোকাবিলা করুন। কৃষ্ণ অভিযোজন ক্ষমতার গুরুত্বের কথা বলেছেন। জীবন অনিশ্চিত এবং পরিবর্তন পূর্ণ নতুন পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতা বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনের জন্য উন্মুক্ত হন, নতুন পদ্ধতি গ্রহণ করুন এবং আপনার আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসুন। নমনীয়তা এবং অভিযোজনকতা আপনাকে মোকাবিলা করতে সাহায্য করবে, কঠিন সময়ের মধ্যে দিয়ে আরও কার্যকরভাবে। নাম্বার 5, ধৈর্য ও অধ্যবসায় অনুসরণ করুন। ধৈর্য এবং অধ্যবসায় হলো এমন গুণ যা আপনাকে সবচেয়ে কঠিন সময় দেখতে পাবে। কৃষ্ণ পরামর্শ দিয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা রাতারাতি অতিক্রম করা যায় না। এর জন্য প্রয়োজন অবিরাম প্রচেষ্টা এবং শান্ত মন। ধৈর্য ধরুন, আপনার লক্ষ্যের দিকে কাজ করতে থাকুন এবং হাল ছেড়ে দেবেন না। আপনার ধারাবাহিক প্রচেষ্টা অবশেষে ফল দেবে। নাম্বার 6, আত্মাধিক সংযোগ বজায় রাখুন। অবশেষে কৃষ্ণ আত্মাধিক সংযোগ রাখার বোঝায় গুরুত্ব তুলে ধরেছেন। কষ্টের সময় সান্ত্বনা এবং শক্তির জন্য আপনার আত্মাধিক অনুশীলনের দিকে ঝুঁকুন। প্রার্থনা এবং ধ্যান আত্মাধিক অনুশীলনের জন্য কোনো রূপেই হোক না কেন, এটি আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং স্বচ্ছতা প্রদান করবে। একটি শক্তিশালী আত্মাধিক বৃত্তি আপনাকে স্থির থাকতে সাহায্য করবে। গ্রামবাসীরা মনোযোগ করে শোনে, প্রতিটি শব্দেই হৃদয়ে আলোকিত হয়। তারা বুঝতে পেরেছিল যে কৃষ্ণ জ্ঞান দিয়েছিলেন তা কেবল কঠিন সময় বেঁচে থাকার জন্য নয়, বরং উন্নতি ও শক্তিশালী হয়ে ওঠার জন্য। অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা নতুন করে বিশ্বাস এবং সংকল্প নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। তারা একসাথে কাজ শুরু করে, সম্পদ ভাগ করে নেয় এবং একে অপরকে সমর্থন করে। তারা তাদের জ্ঞানের সন্ধান করেছিল, নতুন চাষের কৌশলগুলির সাথে খাপ খাইয়ে এবং ধৈর্যের সাথে খাবারের মধ্যে দিয়ে গিয়েছিল। বন্ধুরা, এরকম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। জয় বলে আর আপনার কি জয়।